আপনারা জানেন 1981 28 মে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ঠিক এই প্ল্যাটফর্মের সামনে রেলের রেলের যে দরজা এইভাবে দাঁড়ায়া উনি বক্তব্য দিচ্ছেন হ্যান্ড মাইক নিয়ে। এই জায়গাতে হলো ওনার স্মৃতিচারণ। ঠিক দুপুর 12টার সময় উল্কা ট্রেনে 1981 সালে প্রত্যেক রেল স্টেশনে উনি পথসভা করেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমি আফজালুর রহমান রিপন। আজকে এমন একটি দিনকে স্মরণ করছি। আজ থেকে ৪০ বছর আগে 1981 সালের 28 মে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত তিনি ট্রেন মার্চ করেছিলেন তৎকালীন সময়ের উল্কা ট্রেনে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি 1981 সালে 30 মে শহীদ হয়েছিলেন, সেই ব্যক্তিটি ঘোষণা করেছিলেন, আই মেজর জিয়া ডো হেয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যখন এই ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ক্রস করছিলেন তৎকালীন সময়ে, অর্থাৎ 1981 সালের আজকের এই দিনে, সেই সময়কে উপস্থিত ছিলেন টকবগে স্কাউটের একজন বিশিষ্ট ছাত্র নেতা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের 1991-92 ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জিএস, আর জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সুযোগ্য তথ্য গবেষণা সম্পাদক, অত্যন্ত জনপ্রিয় বিএনপি নেতা আরমান উদ্দিন পলাশ ভাই সেই সময়ে উপস্থিত ছিলেন। আমি জানতে চাইব, জনাব আরমান উদ্দিন পলাশ ভাই, আপনি তো সেই সময়ে মাত্র ক্লাস 7-এ পড়া অবস্থায় স্কাউট করার সুবাদে এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ট্রেন মার্চের সময় এই ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে এর দুদিন পরেই কিন্তু এই বাংলাদেশের অত্যন্ত সফল এবং জনপ্রিয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ শাহাদাত বরণ করেছিলেন। আপনি সেই সময়কার স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। আরমান উদ্দিন পলাশ ভাই, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দিন স্মরণীয় দিন। 1981 28 মে এই দিনের স্মৃতিচারণ করতে গিয়া আজকে আমার পাশে আছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাহিত্য বিতর্ক সম্পাদক এবং সাবেক ছাত্রদল নেতা, বিএনপির নেতা এবং শিক্ষানুরাগী জনাব আফজালুর রহমান রিপন। উপস্থিত আজকের ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভির সাংবাদিক জনাব জানে আলম সাহেব, উপস্থিত মোহাম্মদ রুবেল সাহেব সহ। আজকের এই স্মৃতিগুলো স্মরণ হয় কারণে 1981 28 মে আমি অন্নদা স্কুলের ছাত্র ছিলাম। সেই দিন 1981 28 মে আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় উনি ক্যাপ্টেন ছিল। ওই ক্যাপ্টেন অবস্থার তখন উনি কমান্ডিং অফিসার ছিলেন। আজকে কমান্ডিং অফিসার মেজর অথবা লেফটেন্যান্ট কর্নেল করা হতো। পাক ভারত যুদ্ধে এই ইস্ট পাকিস্তানের ফেভারে যুদ্ধ করে উনি খুব সঠিক দায়িত্বগুলো পালন করে এই 65 সালে উনি অধিষ্ঠিত হয়েছিলেন। ঠিক সেই সময়ে পরবর্তীতে 1971 সালে মেজর জিয়াউর রহমান 71-এর 26 মার্চের রাত্রে স্বাধীনতার ঘোষণা ডাক দিয়েছিলেন। তার পরবর্তীতে এই দেশের যে সেক্টর কমান্ডারগুলো ছিলেন, যে 13-12 জন সেক্টর কমান্ডার, একজন প্রাইভেট সেক্টর কমান্ডার সহ জেনারেল উসমান সাহেবের নেতৃত্বে সেই দিন সারা বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে সম্পৃক্ত হয়েছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে যখন সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশ যখন বিভ্রান্ত অবস্থা ষড়যন্ত্রে সম্পৃক্ত, ঠিক সেই মুহূর্তে
জিয়াউর রহমান ৭৫-এর ৭ই নভেম্বরের পর সামরিক বাহিনীর মাধ্যমে, পরবর্তীতে ৭৭ সালে হানা ভোট, ৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচন করে জিয়াউর রহমান এর পূর্বে জাতীয়তাবাদী দল নামে একটা সংগঠন করেছিলেন। সেই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ১৯৭৮, ৮১, ৭৯ নির্বাচন পার্লামেন্টের সাইজুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক সেই মুহূর্তে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দীর্ঘ ৩.৫ বছর এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আপোষ করে নাই। আঙ্গুরপোতার দহগ্রাম নিয়ে যেদিন ভারতের প্রধানমন্ত্রী মুরাদি দেশাই আর পররাষ্ট্রমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পরবর্তী প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু কয়েকবার বৈঠক হওয়ার পর জিয়াউর রহমান আঙ্গুরপোতা তালপট্টি নিয়ে কোনো রফাদফা করে নাই। এই বাংলার মাটিতে, এই বাংলাদেশের মাটিতে একটি ভূখণ্ড দেওয়ার অধিকার সেই দিন পার্শ্ববর্তী রাষ্ট্র ষড়যন্ত্র করেছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনারা জানেন, ILF-এ ইসলামিক ফেডারেশন ব্যাংক করার জন্য ইসলামিক এই জোট থেকে সেই দিন ঘোষণা করেছিলেন। তার পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট ডেমোক্রেসির জিমি কার্টার সাহেব প্রশ্ন করল সেই রাষ্ট্রনায়ক কোন দেশের। এইভাবে প্রশ্ন সম্মুখীন হয়েছিলেন সেই জিয়াউর রহমান। ঠিক ৩.৫ বছর ওনার স্বল্প সময়ে, ৪৬ বছর ১১ মাস সময়ে রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করেছিলেন। জিয়াউর রহমান প্রমাণ করেছিলেন এই যে ভারত সহ ৭টা রাজ্যের যে সার গঠন করার প্রবক্তা জিয়াউর রহমান গঠন করেছিলেন। জিয়াউর রহমানের সুন্দর পরিকল্পনা করার পরিকল্পনায় এই দেশকে সুন্দরভাবে ধাবিত করেছিলেন। তখন দেখা গেছে এই জিয়াউর রহমান বাদশাহ খালেদ সাহেবেরা আমন্ত্রিত সৌদি আরবে গিয়েছিলেন। ডক্টর মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার খালি নতুন প্রধানমন্ত্রী, ও এরপরে পরবর্তীতে মিশরের প্রেসিডেন্ট এই আনোয়ার সাদাত সাহেব, এরপরে প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খোমেনি সাহেব, ইরানের রাষ্ট্রনায়ক, ধর্মীয় নেতা, সারা ওয়ার্ল্ড ফেমাস। ১৯৭৮ সাল থেকে তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ফলোয়ার্স করতো। তার স্টাইল, তার চলাফেরা, তার দীর্ঘ সম্পৃক্ত। জিয়াউর রহমান এত মাপকাঠি সম্পৃক্ত হয়েছে, কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে ১৮ পর্যন্ত কিচ্ছু করতে পারে না। ১৯কে ষড়যন্ত্র করে তার হত্যা করা হয়েছিল। সেই দিনগুলো অনেক স্মৃতিচারণ। ঠিক সেই মুহূর্তে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি, জিয়াউর রহমানের উন্নয়নের কর্মসূচি, এই দেশ থেকে বিভিন্ন চাল বিভিন্নভাবে রপ্তানি হইত আফ্রিকাতে, বিভিন্ন দেশে। ইসলামিক কাঠামোতে ইরান ইরাকে যুদ্ধের ব্যাপারে জিয়াউর রহমান স্টেপ ছিল। ওই সময় পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক, আরো অনেক রাষ্ট্রনায়ক আছেন। ক্ষুদ্র ছোট্ট রাষ্ট্র বাংলাদেশ, কিন্তু ওই জিয়াউর রহমান একটা সুন্দর স্বপ্ন, একটা দল গঠন করেছিল, যেই দল ১৯ দফা কর্মসূচির মাধ্যমে প্রথম প্রণ, পরে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল, এরপরে জিয়াউর রহমানের সেই দলের নামকরণ দিল বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ। আর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান, আর মহাসচিব ছিলেন তৎকালীন উপপ্রধানমন্ত্রী প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী সাহেব। সেই সংকট মুহূর্তে দেশের মানুষ, জনগণ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেম ভালোবাসা সম্পৃক্ত বিজড়িত হয়েছিল। এত সৎ নিষ্ঠাবান, এত আদর্শ নিষ্ঠাবান। তখন আমরা স্কুল পড়ুয়া অবস্থার রাষ্ট্রনায়ককে অনুধাবন করতাম। দেশের একজন, তখন তো এই রাজনীতি এইগুলো কাঠামোগুলো বুঝতাম না, তখন বুঝতাম দেশের একটা রাজা এই সম্পৃক্ত একটা সততা, সিম্পল চলাফেরা, এগুলো অনুভূত জাগ্রত হতো। কিন্তু তারপরে যে দৃশ্যটা আজকে স্মরণ হয়, সেই দৃশ্যটা হইল ১৯৮১ সালের ২৮শে মে, ঠিক হত্যার ২ দিন আগে ঢাকা কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সেই দিন জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ব্রাহ্মণবাড়িয়া স্টেশন, প্রত্যেকটা রেল স্টেশনে পথসভা করেছিল। সেই রেল স্টেশন রাত্রি গিয়া ঢাকা চট্টগ্রাম গিয়ে পৌঁছলো।
ওনার সফরসঙ্গী কে ছিলেন? ওনার সফরসঙ্গী ছিলেন তখন বিএনপির মহাসচিব, উপপ্রধানমন্ত্রী, পরবর্তীতে উনি রাষ্ট্রপতি হয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। ওনার সফরসঙ্গী ছিলেন তখন চুনারুঘাট থেকে স্বতন্ত্র এমপি হয়েছিলেন, সংসদ সদস্য হয়েছিলেন এই তালামার্কায় সেই মহিবুল হাসান সাহেব, যার মেয়ে এখন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সেই মহিবুল হাসান সাহেব বিএনপিতে জয়েন করা বিএনপি শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটি মেম্বার ছিলেন। উনি ওনার সফরসঙ্গী ছিলেন। ওনার সফরসঙ্গী ছিলেন তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী নাজমুল হুদা। ওনার সফরসঙ্গী ছিলেন মহিলা দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মহিলা ও শিশু বিষয় সম্পাদক ফেনীর কৃতি সন্তান আমেনা রহমান। ওনার সফরসঙ্গী ছিলেন মুরাদনগরের সংসদ সদস্য কন্ট্রাক্টর জাহিদ চাপ। ওনার সফরসঙ্গী ছিলেন দেবিদ্বারের সংসদ সদস্য সমন্বয়কারী কুমিল্লার ক্যাপ্টেন সুজাত আলী সাহেব সহ অনেকে ওনার সাথে সম্পৃক্ত হয়ে চট্টগ্রাম গিয়েছিল। কিন্তু ওই সময় ব্রাহ্মণবাড়িয়াতে যারা ওনাকে রিসিপশন করেছেন তখন তারা ছিলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান তৎকালীন চিফ হুইপ এবং কেন্দ্রীয় বিএনপির অন্যতম নেতা আলহাজ এডভোকেট হারুনুর রশিদ। উনি এখনো জীবিত আছেন। উনি কেন্দ্রীয় বিএনপির দ্বিতীয় ভাইস চেয়ারম্যান। তখন উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী সংসদ সদস্য ডাক্তার ফরিদুল হুদা। তখন উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাবিবুল্লাহ সাহেব। তখন উপস্থিত ছিলেন কসবা আখাউড়ার সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিআরটিসি চেয়ারম্যান দেওয়ান সিরাজ সাহেব। তখন উপস্থিত ছিলেন পাঞ্চারমপুরের স্বতন্ত্র সংসদ সদস্য বিএনপিতে যোগদান করেছেন মুজাম্মেল ওদুদ সাহেব। তখন উপস্থিত ছিলেন নাসিরনগরের কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র পাশ করাবার বিএনপিতে যোগদান করেছিলেন উকিল আব্দুল সাত্তার, পরবর্তীতে মন্ত্রী হয়েছিলেন। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান সাহেব। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হামিদুল টুকু সাহেব। সেই দিন জিয়াউর রহমান সাহেব সেই ট্রেনে, উল্কা ট্রেনে, ইন্টারসিটি কোনো ট্রেন ছিল, মেইল ট্রেন ছিল, সেই উল্কা ট্রেনে জিয়াউর রহমান সাহেবের এই অনুষ্ঠানটা উপস্থাপনা করেছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফেরদৌস আলম ভূঁইয়া। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সুলমান সাহেব। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সাহেব। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শহর বিএনপির সংগ্রামী সভাপতি, পাকিস্তান পিরিয়ডে পৌরসভার 22 বছর চেয়ারম্যান, সংসদ সদস্য ছিলেন আইজুর রহমান জারুমুল্লাহ সাহেব। এবং উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কমিশনার সালাম কমিশনার। উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি প্রতিষ্ঠাতা আব্দুল্লাল বাক্কি ভাই। উপস্থিত ছিলেন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ মাহফুজ ভাই, অ্যাডভোকেট হাবিবুল্লাহ ভাই, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আলহাজ সৈয়দ এমরানুর রাজা। উপস্থিত ছিলেন যুবদলের জেলার সাধারণ সম্পাদক অলোক ভাই। উপস্থিত ছিলেন এই শ্রমিক দলের সভাপতি সাংবাদিক মশিউর রহমান খান। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ার খান সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনেকের নাম স্মরণ হয় না, কিন্তু আজকে ওনারা অনেকে নাই। এর মধ্যে বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তিরা আছে, আলহাজ হারুন রশিদ অসুস্থ, আমরা ওনার জন্য সুস্থতা দীর্ঘায়িত কামনা করি। এই স্মরণ সভাটা আজকে স্মরণ হয় এই 28 তারিখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সেই দিন উল্কা ট্রেনে রাত্রি গিয়া গন্তব্যস্থানে গিয়ে পড়ছে। পরের দিন 29 তারিখ উনি চিরাং ক্যান্টনমেন্টে, যেই ক্যান্টনমেন্টে জিওসি ছিল মেজর জেনারেল আবুল মঞ্জুর সাহেব, এই আবুল মঞ্জুর সাহেবরে নিয়েই ষড়যন্ত্র চক্রান্ত সব কিছু হয়েছিল। সেই দিন কি ছিল বললে অনেক কথা। আজকে দেখেন জিয়াউর রহমান শেখকে হত্যার পরিকল্পিত ষড়যন্ত্র স্পষ্ট বোঝা যায়। যেই পরিকল্পিত শেখ মুজিবের পরিবার, শেখ হাসিনা, শেখ রেহানা সহ তারা ইন্ডিয়া থেকে ঠিক সেই দিন 81 সালের 17 মে এই বাংলাদেশে ঢুকে। ঠিক সেই সময় সেনা প্রধান যাকে বিশ্বস্ত করে জিয়াউর রহমান সেনা প্রধান করেছিল, সেই লেফটেন্যান্ট জেনারেল এরশাদকে, এই এরশাদকে সেনা প্রধান করতে গিয়া মেজর জেনারেল মঞ্জু সেই দিন ভেটু দিয়েছিলেন। মঞ্জুর বিষয়টা নিয়ে ইন্ডিয়ার ষড়যন্ত্র মাধ্যমে সেই দিন এটার প্রশ্নবোধ গিয়ে দাঁড়া করেছে। কিন্তু সেই দিন সামরিক মহতে সেনা প্রধান এরশাদ যায় নাই। সেই এরশাদ 15 দিনই সফরে ঠিক ইন্ডিয়া থেকে
মে মাসের 4 তারিখ 81-তে বাংলাদেশে ঢুকে ঠিক 13 দিন পর জিয়াউর রহমান হত্যার পরিকল্পিত সম্পৃক্ত হয়। এটা কি বোঝা যায় না? সেই কারণেই জিয়াউর রহমানকে গভীর রাত্রে যেদিন হত্যা করবে, এর পূর্বে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর পাশে সার্কিট হাউসের পাশে একটা মসজিদে নামাজ পড়া অবস্থায় এই মসজিদের ইমাম সাহেব বলেছিল, এটাও আমি তথ্য বাইর করছি, বলেছিল, স্যার আপনি আজকে রাত্রে মসজিদে থাকেন, আজকে এখানে থাকেন না। উনি এই শামসুল হক যে লালবাগ মাদ্রাসার যে প্রিন্সিপাল, ওনার নিকটতম কাছাকাছি লোক ছিলেন। এই হুজুর বলার পর বলছে যে স্যার আসর নামাজ পড়ছে, ঠিক মাগরিব এশাটা জিয়াউর রহমান সাহেব সার্কিট হাউসে পড়তো। উনি কইলাম 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং নামাজটা উনি আজানের সাথে যে নামাজ পড়তো, কিন্তু উনি এই জিনিসটা গুরুত্ব সহ না করে তখন এই দিন রাত্রে থাকতো। বিশ্বস্ত অবস্থান সম্পৃক্ত করতে গিয়া সেই দিন জিয়াউর রহমান এই দিন ব্যাক করার কথা ঢাকাতে, কিন্তু বিএনপির কুন্দল থামাইতে গিয়ে জিয়াউর রহমান সাহেব সেই দিন চট্টগ্রামে সার্কিট হাউসে থাকতে হয়েছে। সেই দিন চট্টগ্রামে সার্কিট হাউসে 2টা গ্রুপ ছিল, যেই গ্রুপের এক নেতৃত্ব ছিল আজকাল জাতীয় পার্টির যে এমপি ছিল আনিসুল ইসলাম মাহমুদ মন্ত্রী, এই যে গত সরেতে সরকারের জোটমন্ত্রী ছিল এই আনিসুল ইসলাম মাহমুদ, তখন বিএনপির সংসদ সদস্য ছিল 8,000। সেই দিন সুলতানুদ্দিন মাহমুদ চিরাঙ্গের প্রথম মেয়র হইল এবং ডেপুটি স্পিকার হইল, পাশাপাশি এনএম সাবা পটিয়ার এমপি, উনি বিএনপি স্থায়ী কমিটি মেম্বার, জামালউদ্দিন আহমেদ উপপ্রধানমন্ত্রী, LK সিদ্দিকী উনি সেচ ও পানি প্রতিমন্ত্রী ছিলেন। তারা 2 গ্রুপকে সম্পৃক্ত করতে গিয়া রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদিন থাকতে হয়েছে। কিন্তু এই যে সম্পৃক্ত করে আন্তর্জাতিক ষড়যন্ত্র, ওনাকে হত্যা করতে হবে, এই পরিকল্পিত উনি বুঝতে পারে নাই। এই পরিকল্পিত করতে গিয়ে ঠিক সুদূর প্রসারীভাবে মঞ্জুর বিষয়টা হাত নিয়েছে। এই দিন রাত্রেবেলা ওনাকে হত্যার পরিকল্পনা, পাশে যারা ছিলেন আজকে দেখেন চৌধুরী সাহেব, নাজমুল হুদা, ওনারা আজকে দুনিয়া থেকে চলে গেছে। ওনারা মৃত্যুর পূর্বে বিএনপি করতে পারে নাই। নাজমুল হুদা, চৌধুরী শ্রদ্ধা করি, কিন্তু মৃত্যুর পূর্বে ওনাদের নিয়ে বিতর্কিত। ওই দিন যে সার্কিট হাউস আপনারা ছিলেন, আজকে জিয়াউর রহমান সাহেব হত্যা হয়, আজকে আপনারা বেঁচে আছেন। কিন্তু দেখা গেছে ওইটা পরিকল্পিত অবস্থানটা পরবর্তী দেখা গেছে কি জিয়াউর রহমানের বিষয়টা প্রকম্পিত করেছে। দেখা গেছে আজকে এই যে ব্রিগেডিয়ার আমজাদ হোসেন খান, প্রাণের মালিক, পরে মেজর জেনারেল মানে তারা ব্যবসা করাইলো। ফটিকছড়ি থানার ওসি বিজিএমসি চেয়ারম্যান কুদ্দুস সাহেব, হাজার হাজার কোটি টাকার মালিক, আজকে ওনারা নাই, মারা গেছে। কিন্তু ওই দিন ফটিকছড়িতে মেজর জেনারেল মঞ্জুর সাহেব, এখানে উনি হত্যা করা হয়েছে, ধরার পর ক্যান্টনমেন্টে তারাকে হত্যা করেছে। মেজর জেনারেল মঞ্জুর সাহেবের যদি জীবিত অবস্থা যদি তথ্য সংগ্রহ করতো, অনেক কথা বাড়িত। মঞ্জুর বিষয়টা হলো এরপরে দেখা গেছে কি এটা ভাইরাস হলো সারা বাংলাদেশে, মঞ্জুরে সেনাপ্রধান না বানানে, এরশাদের সেনাপ্রধান বানানে জিয়াউর রহমানটা হত্যা করা হয়েছে। বন্ধুরা, সেই সময়ে ঠিক একটা সময় পরিকল্পিত অবস্থা এরশাদের নাটকগুলো আর আওয়ামী লীগের সম্পৃক্ত একটা ভাইরালের মতো হয়েছে আওয়ামী লীগের। ঠিক আছে, তখন দেখা গেছে কি নির্বাচন হইল, নির্বাচন পরবর্তী সাত্তার সাহেব বিএনপিতে নির্বাচন করলো, ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগে নির্বাচন করলো, শেষ যে সাত্তার সাহেব প্রেসিডেন্ট হওয়ার পর পরবর্তী দেখা গেছে কি বিচারপতি সাত্তার সাহেবের সরাইয়া 2.5 মাস পরে এরশাদ ক্ষমতা আসলো। কিন্তু এরশাদের এই 9 বছর, তখন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন হওয়ার পর বিচারপতি সাত্তার সাহেবের পরে আমরা সেই দায়িত্ব নিয়ে আন্দোলন করেছি 9 বছর আন্দোলন করে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর সুপরিকল্পিতভাবে 2008-এর পরে এই দীর্ঘ 15.5 বছর চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে একটা সরকার আসছে। আমরা আশা করি আগামী দিনের বাংলাদেশে নেতৃত্ব দিবে বর্তমান বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নেতা তারেক রহমান, জিয়াউর রহমান আদর্শ সম্পৃক্ত করে আগামী দিনে এগিয়ে যাবে। এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া নতুন নেতৃত্বে জেলা বিএনপি যে কমিটি হয়েছে, আপনারা জানেন সেই ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, উনি এরশাদ বিরুদ্ধে আন্দোলন করতে গিয়া 2 বার বুয়েটের এই সুরর্দি হলের একবার জিএস একবার বিপি হয়েছিল। আবার সিরাজুল ইসলাম সিরাজ সাধারণ সম্পাদক, উনিও ছাত্রদলের সভাপতি হয়েছে। 151 জন আমরা ছাত্রদল করেছি, 151 জন সবাই জাতীয়তাবাদ ছাত্রদল থেকে
আজকে প্রতিষ্ঠিত হইতো বিএনপি। আজকে সারা বাংলাদেশের বিএনপি নেতৃত্ব দিয়েছে ছাত্রদলে। আমরা চাই আগামী দিনে জিয়াউর রহমানের কাঠামো, জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ নেতা তারেক রহমানের মাধ্যমে আগামী দিনে অগ্রসর হবে এই আশা ব্যক্ত করে আজকের স্মৃতিচারণকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ। আমি আফজালুর রহমান রিপন। আমি একটা বিষয় আর একটু স্মরণ করিয়ে দিতে চাই যে 1981 সালের 28শে মে অর্থাৎ 40 বছর আগে ঠিক ব্রাহ্মণবাড়িয়ার প্ল্যাটফর্মে, রেল স্টেশনের প্ল্যাটফর্মে ঠিক এই জায়গাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে নেমেছিলেন। আপনারা জানেন 1981-র 28শে মে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ঠিক এই প্ল্যাটফর্মের সামনে রেলের যে দরজা এইভাবে দাঁড়ায়া উনি বক্তব্য দিচ্ছেন হ্যান্ড মাইক নিয়ে। এই জায়গাতে হলো ওনার স্মৃতিচারণ। ঠিক দুপুর 12টার সময় উল্কা ট্রেনে 1981 সালে প্রত্যেক রেল স্টেশনে উনি পথসভা করেছিলেন। সেই দিন আমরা স্কুলে পড়ি। আমি ঠিক রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে 1983 সালে। সাব ডিভিশন মহকুমা ছাত্র দলের মেম্বার। 42 বছর রাজনীতি ইতিহাসে এইগুলো আমি রিসার্চ করে বাইর করলাম। ওই দিন আমি নিজেও প্রেজেন্ট ছিলাম। এই দৃশ্যগুলো আমার মনে পড়ে। এই দৃশ্যগুলো এখনো স্মরণ হয়। 1981-র 28শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ঠিক এই প্ল্যাটফর্ম, এই দরজার সামনে উনি কথা বলেছিলেন। ঠিক 29 তারিখ রাত্রেবেলা, পরের দিন যে 30 তারিখ, সেই 30 তারিখ জিয়াউর রহমানের শাহাদাত বরণ করতে হয়েছে।